একটা নেটওয়ার্কের মধ্যে স্যার একটা মিডিয়ার ভিতর যে অ্যাসেট শেয়ারের জন্য কানেক্ট হওয়া আব্দুর রহমান, আব্দুর রহমান, তারপর আতিয়া হাবিবা, আবু আছেন? নাই। ফরহাদ, ফরহাদ, তারপরে রশিদ, মামুনুর রশিদ। হ্যালো স্যার। হ্যাঁ, হোয়াট ইজ ইন্টারনেট? একটু জোরে বলিস। বলতে পারছিস না? হ্যালো, হোয়াট ইজ ইন্টারনেট? না না, আমি ক্লাসে আমি আসতে সময় লাগবে, 10টার দিকে আসবো। ক্লাস বেরোনোর সময় ফোন দিবেন। ওকে ওকে ওকে, ফোন দিন। হ্যালো হ্যালো, হ্যাঁ আপু বলেন তো, হোয়াট ইজ ইন্টারনেট? ভাই আমি হ্যাঁ হ্যাঁ বলেন। চেষ্টা করেন যে ইন্টারনেটটা কি। আইসিটিতে চাকরি করছেন, বলতে পারা উচিত। হ্যাঁ ভাই বলতেছি, ইন্টারনেট হচ্ছে ইয়েস বাংলায় বলতেছি, ঠিক আছে? হ্যাঁ বাংলা, ইংলিশ শুনতে চাইনি। মানে নেটওয়ার্ক হচ্ছে একটা জাল আর কি। না না না, আমি জাল নেটওয়ার্ক বলি নাই, আমি বলছি ইন্টারনেট। হোয়াট ইজ ইন্টারনেট? আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন, তারপর আবার আসতেছি আপনার কাছে। সাব্বির, সাব্বির ইন্টারনেট কি? Interconnected computer networks that communicate between networks and device. কিন্তু কম্পিউটার নেটওয়ার্কের কথা কইলে। সাদি মাহমুদ, Sir, internet is a interconnection of the devices throughout the world. throughout the world, sir. মানে সারা বিশ্বব্যাপী হচ্ছে বিভিন্ন ডিভাইসের ইন্টারকানেকশন। ওকে, যাও, একজনকে পাওয়া গেল কোনো মতো নেই। তারপরে রাসেল, রাসেল নাই। রেজা ভাই, সুমন রেজা, হোয়াট ইজ ইন্টারনেট? স্যার কথা বলা যায় না, ও দুঃখিত। ঠিক আছে, সবাইকে বলি, ইন্টারনেট আসলে একজন শুধু ওয়ার্ল্ডের কথা বলছেন, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আসলে ইন্টারনেট হলো ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। ইন্টারনেটটা কি? ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। আমি যেদিন আইপি পড়াইছিলাম ওদিনও বলছিলাম যে পাবলিক অ্যাড্রেস কোনগুলি। তখন কিন্তু আমি বলছিলাম যে ইন্টারনেটে যদি আমরা যেতে চাই তাহলে পাবলিক অ্যাড্রেস ছাড়া কোনো উপায় না। আমি সেদিনও বলছিলাম ইন্টারনেট কি, হোয়াট ইজ ইন্টারনেট? ইন্টারনেটটা হইলো ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। সেটা হইতে পারে আমি কানেক্ট থাকতে পারি, আমার পাশের জন্য কানেক্ট থাকতে পারে। যে নেটওয়ার্কটা আসলে সারা ওয়ার্ল্ড ওয়াইড। বললাম যে নেটওয়ার্কটা আসলে কোথায়? একটু কথা বলেন আপনারা, সবাই চুপচাপ কেন? একটু কথা বলেন। ওয়ার্ল্ড ওয়াইড, যে কি পুরো ওয়ার্ল্ড যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড, এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমিও কানেক্টেড। তার মানে কি আমি ইন্টারনেটে আছি। ইন্টারনেটে যেতে হইলে আমাদেরকে অবশ্যই কি লাগে? রিয়েল আইপি লাগে। কি লাগে?
রিয়েল আইপি লাগে। রিয়েল এখন কথা হইলো যে এটা রিয়েল আইপি ছাড়া তো ইন্টারনেটে যাওয়া যায় না। তা আমাদের বাসায় সবাই আমরা ইন্টারনেট, একজনও খুব কম মানুষ, যেমন আমরা সবাই কানেক্টেড কি দিয়ে, সবাই তো ইন্টারনেটে কানেক্টেড, তাই না? এখন আমরা এখন সবাই ইন্টারনেটে না, আমরা এখন সবাই ইন্টারনেটে আছি। সবাই ইন্টারনেটে থাকা সত্ত্বেও আমরা কিন্তু বলতে পারি নাই যে আমরা কোন নেটওয়ার্কের। কি এটা? এটা আসলে একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের মধ্যে আমার দেশের প্রত্যেকটা মানুষ থাকতে পারে। ঠিক আছে, যে বিশ্ব রোড বলে না, কেন বিশ্ব রোড বলে? ওই রোডটা দিয়ে যদি আপনি যাইতে থাকেন বিদেশে চলে যেতে পারবেন, মানে বাইরের দেশে যেতে পারবেন, সেই জন্য বলে বিশ্ব রোড। বুঝতে পারছেন? আর এই নেটওয়ার্কটা হইলো ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। এখন কথাটা হইলো এই যে আমরা তো কারো বাসায় পাবলিক আইপি নাই। আপনাদের কারো আছে পাবলিক আইপি বাসায়? না কারো আছে? না একজনও নাই। কারো বাসায় রিয়েল আইপি আছে? আছে স্যার, কার বাসায়? আছে। নাম বলেন। হ্যালো, জি স্যার। কার বাসায় আছে? স্যার আমার বাসায় নামটা বলেন না। মামুনুর রশিদ স্যার। হ্যাঁ হ্যাঁ, মামুনুর রশিদ। মামুনুর রশিদ, গুড। তাহলে আপনার বাসায় ইন্টারনেট আছে, তাহলে তো আপনি বুঝবেন না। বাট বাকি সবার বাসায় ইন্টারনেট আছে, বাট কেউ কারোই পাবলিক আইপি নাই। বাট তারা কোথায় যাচ্ছে? ইন্টারনেটে যাচ্ছে। হাউ কাম? কিভাবে যায়? দেখবেন রিয়েল যে আইপি তারা কোথায় যে যায়? কাজটা করে, কারণ পাবলিক আইপি ছাড়া কখনোই আপনি ইন্টারনেটে যান, আপনি ব্রাউজারে যান, লিখেন হোয়াট ইজ মাই আইপি। আপনি যদি আপনার ব্রাউজারে যে লিখেন হোয়াট ইজ মাই আইপি, তাইলে আপনি দেখতে পারবেন যে আপনি কোন আইপিটা দিয়ে আসলে ইন্টারনেটে যাচ্ছেন। কারণ ইন্টারনেটে যাওয়ার জন্য পাবলিক আইপি ছাড়া কোনো ওয়ে নাই, যেতেই হবে। পাবলিক আইপি ছাড়া ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের কেউ আপনাকে রেসপন্স করবে না। যদি কোনো পাবলিক আইপি থেকে রিকোয়েস্ট না আসে, তাহলে আপনার সাথে কেউ আপনার কোশ্চেনের অ্যান্সার দিবে না। তাহলে আমরা কিভাবে ইন্টারনেটে যাচ্ছি? আমরা ইন্টারনেটে যাচ্ছি এরকম, এই যে আমরা এখন বললাম যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। সেটা কি? এটা আসলে বাংলা কথায় কারো নাম ভাঙানো, কারো নাম ভাঙায় যাওয়া। যেমন ধরেন আপনি একটা প্রোগ্রামে যদি যান, মনে করেন প্রোগ্রামে আপনি বাইরের গেস্ট। কে ফোন দিচ্ছে বারে বারে? হ্যালো হ্যালো, জি জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে একটু পরে ফোন দিব, আমি একটু ক্লাসে আছি, তো শেষ করে আপনাকে ফোন দিব। হ্যাঁ, আচ্ছা। যেটা বলতেছিলাম যে ভুলে গেলাম ফোন এসে, যে ইন্টারনেটে যদি যেতে চাই তাহলে কি হবে? আমাদেরকে অবশ্যই সবার জন্য রিয়েল আইপি লাগবে। তো এখন আমি আমার বাসায় প্রাইভেট নেটওয়ার্ক, প্রাইভেট আইপি, কিন্তু আমি ইন্টারনেটে যাচ্ছি। কিভাবে যাচ্ছি? যাচ্ছে এরকম যে আমরা যদি কোনো একটা প্রোগ্রামে যাই, মনে করেন বাইরের লোক, আপনি একটা বিয়েতে গেলেন, যদি আপনি এখানে যাওয়ার পর আপনি বরযাত্রীও না কনের যাত্রী না, আপনি যদি বলেন যে আমি বরযাত্রী, তাহলে কি আপনাকে যদি কনের বাড়িতে যান আপনাকে সমাদর করবে না? বেসিক্যালি ওরা কেউ আপনাকে চিনে না, কিন্তু কাকে চিনে? বরকে চিনে। বরের উসিলা দিয়ে আপনি কি হয়ে গেছেন? ওইখানকার মেহমান হয়ে গেছেন। আপনি কি আমার কথাটা বুঝতে পারতেছেন আপনারা? জি স্যার। হ্যালো, জি স্যার। জি স্যার। মানে কি যে আপনি বরের পক্ষের লোক, তার মানে আপনি বরের নাম ভাঙায় চলে যাচ্ছেন। তখন আপনার পরিচয়টা কি? বরের পক্ষের লোক। আপনি কিন্তু বর না, বরের পক্ষের লোক। বুঝতে পারছেন? ঠিক পাবলিক আইপি ছাড়া যদি ইন্টারনেটে না যেতে পারি, সেই জন্য রাউটারের মধ্যে একটা ব্যবস্থা আছে, যেই ব্যবস্থাটা কি? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। যার মাধ্যমে কি হয়, প্রাইভেট আইপি, আমরা যদি একটা ইয়ার দিকে একটা ছবি আঁকি ছোট, তাহলে আমরা বুঝতে পারবো।
মনে করেন এটা একটা রাউটার, এটা আপনার অফিসের ল্যান, এখানে আপনি বসে আছেন প্রাইভেট আইপি নিয়ে, এটা ধরেন ইন্টারনেটে গেছে ক্লাউড। তার মানে এখানে কি আছে, আপনার রিয়েল আইপি আছে, এই পাশে প্রাইভেট আইপি আছে। বুঝতে পারছেন? আপনি এখানকার একজন ইউজার, তাহলে আপনি কি করতেছেন, আপনি ইন্টারনেটে যাবেন। কোথায় যাবেন? ইন্টারনেটে যাবেন। আপনার কি আইপি? প্রাইভেট আইপি। তো যখন আপনি কি করেন, এখান থেকে আপনার মনিটরের মধ্যে লিখেন www.facebook.com, যখন এরকম লিখেন তখন যে জিনিসটা হয়, এই রিকোয়েস্টটা যায় কোথায়? আপনার রাউটারের কাছে। রাউটার তখন দেখে যে কি, কারণ আপনার তো কোনো রাউট নাই। আপনার কি ইন্টারনেটের দিকে কোনো রাউট আছে? আপনার নাই, রাউটারের আছে। তো যখন আপনি এরকম www.facebook.com লিখেন, তখন সে বুঝে যে আপনি কোথায় যেতে চান, ইন্টারনেটে যেতে চান। কোথায় যেতে চান? ইন্টারনেটে যেতে চান। তখন সে কি করে, এইখানের এই ব্লকের আইপিটাকে কি করে, এর কাঁধে চড়াই দেয়। কোথায়? এই যে রিয়েল আইপি যে পার্টটা আছে, এই পার্টটা কার কাঁধে চলে যায়? এর কাঁধে চলে যায়। কার নাম ভাঙায়? এই রিয়েল আইপির নাম ভাঙায়, যে আমি এর রিকোয়েস্টটা হয়ে যায় কে? এটা। যেমন আমি যদি আরো গ্রাফ দিয়ে দেখাই, একটা বক্স দিয়ে দেখাই, তাহলে আরো সুন্দর করে বুঝতে পারবেন। মনে করেন এরকম আইপি, মনে করেন আপনার আইপি হলো 192.168, এই ধরেন আপনার আইপি হলো 1.100। একটু ইয়ে করে লিখি, বুঝতে পারছেন? 1.100। আর আপনার রিয়েল আইপিটা হইলো 192। এটা কি আইপি? কে বলতে পারবেন এটা কি আইপি? হ্যালো, এটা পাবলিক আইপি। হ্যাঁ এটা কি আইপি? আব্দুর রহমান, মানে কি বলতে স্যার, কোনটা বোঝাতে চাচ্ছেন? এটা কি আইপি? এটা কি আইপি? রিয়েল আইপি, প্রাইভেট আইপি বা রিয়েল পাবলিক আইপি, কোনটা? এটা তো পাবলিক আইপি। এটা পাবলিক আইপি, স্যার এটা এটা প্রাইভেট। প্রাইভেট আইপি। এই কি আর কে বলতে পারে? রশিদ, মামুনুর জি রশিদ, স্যার। এটা কি আইপি? স্যার ওটা কি 192.168.12.0 দিছেন? 192.160.1.20, 192.160.1.20। 1.20 স্যার, দুইটাই তো প্রাইভেট আইপি। তাই? তারপরে আর কে আছেন? আতিয়া হাবিবা আছেন? নাই? আছেন? নাই মনে হয়। ফাহাদ, ফাহাদ মুর্শেদ, গোলাম সারোয়ার ভাইয়া কি আছেন? জি স্যার। কি আইপি এটা? আর ওইটা 160। জি জি। ও তাহলে স্যার এই 191.168 হচ্ছে প্রাইভেট, আর 190 হচ্ছে পাবলিক। সরোয়ার ভাই, এটা কি পাবলিক আইপি না প্রাইভেট আইপি? হ্যাঁ স্যার এটা পাবলিক। পাবলিক। সুমন রেজা লিখেন চ্যাটের মধ্যে, দেখি কি লিখতেছেন। মং, এটা কি আইপি? পাবলিক। পাবলিক, পাবলিক। স্যার রাসেল, কি আইপি? বোঝা যাচ্ছে না, নয়েজ হচ্ছে। 192.160.1.20 কি আইপি? পাবলিক অর প্রাইভেট? সাব্বির, পাবলিক আইপি। পাবলিক আইপি। আসলে এটা পাবলিক আইপি। আমি ব্লকগুলি আরেকবার বলি। 10.0.0.0 থেকে শুরু করে 10.255.255.255 পর্যন্ত এটা প্রাইভেট আইপি। তারপরে 172.16.0.0 থেকে শুরু করে 172.31.255. নয়েজ হচ্ছে, নয়েজের কারণে বোঝা যাচ্ছে না।
তারপরে যেটা সেটা হলো যে 192.168 থেকে শুরু করে 192.168.255.255 পর্যন্ত হইলো এই আইপি গুলো হলো আসলে প্রাইভেট আইপি। এছাড়া আফিফা আছে, লুপব্যাক অ্যাড্রেস আছে, হ্যাঁ, এগুলো হলো এক্সেপশনাল আইপি। ঠিক আছে, তাহলে এটা একটা পাবলিক আইপি। তো আমি কি করলাম, এই আইপিটা আমার পিসি, আমি কি করলাম, রিকোয়েস্ট পাঠালাম কোথায়, www.google.com। তাইলে তখন এই রিকোয়েস্টটা কোথায় চলে যাবে, রাউটারের কাছে চলে যাবে। এই রাউটার দেখবে তো এ তো চাচ্ছে যেতে যাচ্ছে কোথায়, গুগলের কাছে, কিন্তু তার তো কি যাওয়ার কি নাই, পারমিশন নাই। তখন সে কি করবে, এই আইপিটাকে এই আইপির সাথে ম্যাপ করে দিবে, এই আইপিটাকে কি বানাবে, এই আইপিটা বানাই ফেলবে। এখন এই আইপি দিয়ে যদি গুগলের কাছে রিকোয়েস্ট যায়, গুগল কি অ্যানসার দিবে না দিবে না? দিবে স্যার। অবশ্যই দিবে। যদি এর কাছে যায় তখন গুগল যেহেতু এটার পাবলিক আইপি বা রিয়েল আইপি, তার যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই কি করবে, গুগল অ্যানসার দিবে। যখন গুগল অ্যানসার দিল তখন কার কাছে অ্যানসারটা দিবে, দিবে আসলে এই আইপিটাকে। এই আইপিটা তখন গুগলের অ্যানসারটা পেয়ে যাবে, পাইলে আবার এ কি কার কাছে, এর সাথে এর ম্যাপ করা, তখন এ কি করবে, এর কাছে পাঠাই দিবে। এর কাছে পাঠাই দিলে যেটা আমরা আমাদের মনিটরে দেখতে পাবো। এখন কথা হলো, এখানে তো আমি 1 to 1 বললাম, এখানে আমি কি বলছি, একজন একজন। কিন্তু নরমালি আমাদের যে নেটওয়ার্ক, যে আমরা লোকাল আইএসপি বলি বা অফিসে বলি, ওইখানে কি একজন থাকে না অনেকজন থাকে? হ্যালো, অনেকজন থাকে স্যার। আপনারা কিছু কথা বলেন না কেন ভাই? অনেকজন থাকে, তাইলে তখন কিভাবে যায়? ইন্টারনেটের রিয়েল আইপি তো একটাই, আইএসপিরও রিয়েল আইপি বেশিরভাগ ক্ষেত্রে, লোকাল আইএসপিতে ওদেরও আইপি একটাই থাকে, অনেক থাকে না। তো তারা ইন্টারনেটে কিভাবে যায়? তখন তারা যায় যেভাবে, সেটা হলো যে ওরা তখন এখানে একটা কোলন দিয়ে একটা পোর্ট অ্যাড করে। কি অ্যাড করে? পোর্ট। বুঝতে পারছেন? এর সাথে একটা পোর্ট অ্যাড করে, এর সাথেও একটা কি করে, পোর্ট অ্যাড করে। এখন যত আইপি আসুক, এখান থেকে নিয়ে 255 পর্যন্ত, 255 না 254 পর্যন্ত যত আইপি আসবে সবার সাথে কি করবে, পোর্ট অ্যাড করবে। এখানেও কি করবে, পোর্ট অ্যাড করবে। যত রিকোয়েস্টই আসুক, একটা আইপি দিয়ে আনলিমিটেড ইউজার ইউজ করতে পারে। ব্যাপারটা বুঝছেন? ওটার জন্য কি নাই, কোনো লিমিটেশন নাই। বুঝতে পারছেন? তার মানে কি, আমার অনেক পাবলিক আইপি, যদি আমি এই একটা আইপি দিয়ে যদি লাখ মানুষকে সার্ভিস দিতে পারি, তাহলে কি আমার রিয়েল আইপি বাঁচলো না 1 লাখটা? জি স্যার। বাঁচলো কিনা? এরকম জি যদি স্যার। 1 লাখ করে এক একটা রিয়েল আইপি দিয়ে আমি লাখ লাখ মানুষকে ইন্টারনেটে পাঠাইতে পারি, তাহলে আমার রিয়েল আইপি অনেক সেভ হয়ে গেল না? জি স্যার। বুঝতে পারছেন? এই কারণে নেট ইউজ হয়, এই কারণে কি হয়, নেট ইউজ হয়। এখন এই যে এখানে যে নেটটা করলাম আমরা, এখানে যে নেটটা করলাম যে পোর্ট দিয়ে, একটা আইপির সাথে অনেকগুলি পোর্ট অ্যাড হয়ে এই পাশে অনেকগুলি আইপি অ্যাড হচ্ছে, তাই না? এই পাশে আইপি কিন্তু একটা, পোর্ট অনেকগুলি, এই পাশে অনেকগুলি আইপি, অনেকগুলি পোর্ট। বুঝতে পারছেন? এখন এই পোর্ট নাম্বারটা সেমও হইতে পারে, যেমন এখানে আমি সেম দিলাম না, 888 3-4টা 8 দিছি, এই পাশেও 4টা 8 দিছি। এরকম সেম পোর্ট নাম্বার হইতে পারে, আবার ডিফারেন্ট পোর্ট নাম্বার হইতে, এটা র্যান্ডমলি জেনারেট করে। এটা রাউটার কি করে, র্যান্ডমলি এই পোর্ট নাম্বারটা জেনারেট করে। তবে পোর্ট নাম্বার 65,535 থেকে বেশি হয় না। এর মধ্যে আবার 1000 বাদ, ওয়েল নোন পোর্ট, এগুলি বাদ দিয়ে বাকি সব পোর্ট কি করে এরকম র্যান্ডমলি ঘুরতে থাকে। যখন যেটার সাথে ম্যাপ করে, এটা কে জানে, এই ম্যাপিংটা ডাটাবেজে থেকে যায়, আমি যে কার কাছ থেকে কোন ম্যাপ কোন পোর্টের সাথে কাকে ট্যাগ করাইলাম, হ্যাঁ, কারণ এই রিটার্ন ডাটাটা তো তাকে আবার দিতে হবে, তাই না? সেই কারণে তার কাছে একটা ম্যাপিং থাকে। এটাকে কি বলে জানেন? আমরা বলি নেট, এটার আরেকটা নাম হলো প্যাট, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। বুঝছেন? এটা আরেকটা নাম কি? প্যাট। প্যাট। তার মানে সব প্যাটই আসলে কি, নেট, বাট সব নেট প্যাট না। ওই যে বলে না, সকল খারি খারক, সকল খার খারক না, এরকম একটা ডায়লগ আছে না? জি স্যার। এরকম সব কি নেট, সব প্যাটই কি নেট, বাট সব নেট প্যাট না। কারণ আমি পোর্ট ছাড়াই যে প্রথম যেটা দেখাইছিলাম, ওটা কি পোর্ট টু পোর্ট ছিল? প্রথমবার যেটা দেখাইলাম ওটা কি পোর্ট ছিল কোনো? 1 to 1। তার মানে ওটা প্যাট না, নেট, পিওর নেট।
বাট এখন আমি এটা যেটা দেখাইছি এটাও নেট, বাট এটা কি করছে আমি পোর্ট অ্যাড করে দিচ্ছি, কারণ একটা আইপি দিয়ে আমি অনেকগুলি পিসি কে ইন্টারনেটে পাঠাবো। কারণ অনেকগুলি পিসি যদি যায়, একটা আইপি দিয়ে কি সবাইকে একই আইপি দিয়ে রিকোয়েস্ট পাঠাতে পারবে? তাহলে ডাটা থাকবে কি, বুঝবে কিভাবে কার রিকোয়েস্ট কোনটা? সেই কারণে কি করা হয়, সাথে কোলন দিয়ে পোর্ট অ্যাড করে। তাহলে কি হয়, একটা আইপি ইউজ করে আমি অনেকগুলি প্রাইভেট আইপি কে ইন্টারনেটে পাঠাই দিতে পারি, এবং এইভাবে কি হয়, অনেক আইপি সেভ হয়, অনেক পাবলিক আইপি সেভ হয়। আবার এটা গেল, তার মানে কি পাবলিক আইপি সেভ করার জন্য নেট ইউজ করা হয়। তাহলে আরেকটা কি, আরেকটা হলো সিকিউরিটি। আরেকটা কি, সিকিউরিটি। সিকিউরিটিটা কি, যেমন আপনি যদি পাবলিক নেটওয়ার্কের সাথে কানেক্টেড হন, তার মানে আপনাকে কে কে পাবে, কে কে আপনাকে ধরতে পারবে, আপনাকে কে কে হিট করতে পারবে বলেন তো? সবাই পারবে, আরো সবাই। যারা সারা ওয়ার্ল্ডের সবাই আপনাকে হিট করতে পারবে। তাহলে কি আপনি সিকিউর রইলেন? না স্যার, না। সারা ওয়ার্ল্ড আপনাকে রিচ করতে পারবে, পুরো ওয়ার্ল্ড। যে ইন্টারনেটে কানেক্ট হবে সেই কি করতে পারবে, আপনাকে রিচ করতে পারবে। আর যদি আপনাকে রিচ করতে পারে তাহলে কি হবে, এরকম কোষাগার খালি করে দিবে। বুঝতে পারছেন? একদম শেষ। সেজন্য মানে সবচেয়ে আনসিকিউর বা জায়গা যদি হয় যেখানে কোনো সিকিউরিটি নাই, সেটা হলো ইন্টারনেট। সেটা কি, ইন্টারনেট। এটাকে আমরা ক্লাউড কেন বলে, এটা একটা ওয়ান কাইন্ড অফ জঙ্গল। জঙ্গলটা কি, অনেকের জন্য ভালো না, এখানে হাজার হাজার জীবজন্তু বাস করে, তাই না? সব জীবজন্তু বাস করে কিনা? হ্যালো, জি স্যার, বুঝতেছেন? এর মধ্যে কি আছে, কিছু নিরাপদ জীবজন্তু, কিছু কি আছে হিংস্র জীবজন্তু, তাই না? কিছু আসে কি আমাদের পেটের আহার পূরণ করে, তাই না? আবার কিছু কি করে, আমাদেরকে ভক্ষণ করে ফেলে, আছে কিনা বলেন? দুনিয়াতে আমার মধ্যে এরকম হাজার হাজার মাহবুব লাগবে না। এক গুগল মামা কাকে সাপোর্ট দিচ্ছে, হাজার হাজার মাহবুবের সাপোর্ট দিচ্ছে। বুঝতে পারছেন? স্যার এক গুগল মামাই, আর অন্যদের কথা নাই বললাম। বুঝতে পারছেন? তার মানে এটা কত উপকারী জায়গা, আবার এটা খুবই ডেঞ্জারাস জায়গা। যেমন কি একটা দেশ খালি করে ফেলে, একটা দেশের রিজার্ভ ব্যাংক খালি করে ফেলে, তার মানে বুঝছেন জায়গাটা কত সুবিধার অসুবিধার। এটা ওয়ান কাইন্ড অফ মানে এমন একটা জায়গা যেখানে কোনো কি নাই। জঙ্গলে গেলে আমরা কি করি, ওই যে অনেকে যারা আছে বিভিন্ন জায়গায় জঙ্গলে ঘুরতে পছন্দ করে, তারা দেখবেন ম্যালেরিয়া যাতে সাপ মশা কামড় দিলে যেন জ্বর না হয় সেই জন্য ইনজেকশন পুশ করে, সাপে কামড় দিলে যেন কাজ না করে সেই জন্য ইনজেকশন পুশ করে। তার মানে ওদের সাথে সবকিছুরই কি থাকে, একটা প্রিভেন্টিভ নিয়ে যায়, বুঝছেন, প্রিজারভেটিভ, যাতে কি না হয়, কোনো ক্ষতি না হয়। তো সেই জন্য ইন্টারনেটে যাওয়ার জন্য, সেফটি থাকার জন্য অনেক ব্যবস্থা নিতে হয়, সিকিউরিটি ডিভাইস ইউজ করতে হয়। বাট নরমালি এখন তাইলে কি আপনি কি আপনার বাসা কি ইনসিকিউর করতে চান? হ্যালো, না স্যার, না স্যার, আপনি কি আপনার অফিস ইনসিকিউর করতে চান? না স্যার, এই অবশ্যই কারণে ওঠে না, স্যার। অনেক অফিস আছে তাদের আইপি থাকার সত্ত্বেও তারা কি করে না, তাদের লোকাল নেটওয়ার্ককে ইন্টারনেট যেতে দেয় না নরমালি। তাদের লোকাল নেটওয়ার্কের মধ্যে কোন আইপি বসায়, প্রাইভেট আইপি বসায়। লোকাল নেটওয়ার্কে কি আইপি বসায়, প্রাইভেট আইপি বসায়। যদি আপনার পিসির মধ্যে প্রাইভেট আইপি থাকে, তাহলে কোনো ব্যবস্থা ছাড়া আপনার পিসিতে কেউ বাইরে থেকে কখনোই অ্যাটাক করতে পারবে না। বুঝতে পারছেন? আপনি যদি ওপেন করে না দেন, আপনি যদি ভুল মনে করেন, আপনার এখানে একটা কি দরজা দেওয়া আছে, দরজার মধ্যে দেখে না, সিনেমার মধ্যে দেখে না যে এরকম কি করে ভূত টুত আছে, তার জন্য কি করে দেখবেন যে তাবিজ লাগায়, ফিতা লাগায়, এটা লাগায়, কবজ লাগায়, বা কোনো একটা জিনিস দিয়ে দেয়, বস্তু দিয়ে দেয়, বলে যে এটা যতক্ষণ থাকবে তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু সিনেমার মধ্যে দেখা কি সামহাউ ওই জিনিসটা সে কি করে, ফেলে দেয়। ফিতা থাকলে ফিতা ফেলে দেয়, তাবিজ থাকলে তাবিজ ফেলে দেয়। তারপরে যাই থাকুক না কেন, দেখবেন যে ওই জিনিসটা কি সামহাউ মিস করে, এবং ওইটা মিস করার পরেই কি হয়, দেখা যায় যে একটা
প্রবলেম শুরু হয়। বুঝতে পারছেন কি বললাম? ঠিক এরকম সেজন্য প্রত্যেকটা অফিস বা নেটওয়ার্কের মধ্যে যেটা হয় প্রাইভেট আইপি ইউজ করা হয়, যাতে বাইরে থেকে যেন কেউ চাইলেই সহজে এই নেটওয়ার্কে ঢুকতে না পারে। কারণ আপনার অফিসের ল্যান কি একান্তই আপনার পার্সোনাল, এটা ওপেন হইতে পারে না। বুঝতে পারছেন? আপনার নেটওয়ার্ক কি আপনার জন্য নিরাপদ জায়গা, আপনার ঘর আপনার জন্য নিরাপদ না? ঠিক এরকম আপনার নেটওয়ার্ক আপনার ঘর, এটাকে কেন আপনি ওপেন করে দিবেন? বুঝতে পারছেন? এটাকে আপনি ওপেন করবেন না। এটাকে আপনি কি করবেন না? অবশ্যই ওপেন করবেন না। এটা থাকবে কি আপনার পার্সোনাল নেটওয়ার্ক, আপনার প্রাইভেট আইপি দিয়ে ইউজ করবেন। হ্যাঁ, যদি আপনি ইন্টারনেটে যেতে চান তাহলে এই যে ব্যবস্থা নেট, তাহলে আমরা নেট কি কি কারণে ইউজ করি? দুইটা কারণে ইউজ করি। প্রথম কারণ হইলো যে আমার পাবলিক আইপি সেভ করা, আর দ্বিতীয় কারণ কি বললাম? সেফটি অ্যান্ড সিকিউরিটি। সেফটি অ্যান্ড সিকিউরিটি, এই দুই কারণে আমরা কি করি? নেট ইউজ করি। তাহলে নেট কত প্রকার? নেট সাধারণত দুই প্রকার, একটা কি স্ট্যাটিক নেট, আর একটা হলো ডাইনামিক নেট। ডাইনামিক নেট কি? এই যে একটু আগে আমরা যে জিনিসটা বললাম, ডাইনামিক নেট কোনটা? ডাইনামিক নেট হলো এরকম যে আপনি মনে করেন নরমালি এই প্রাইভেট আইপিটা আপনার ব্লক, আপনি যখন ইন্টারনেটে যান তখন কি হয়? একটা পাবলিক আইপি দিয়ে যান না? একটা পাবলিক আইপি দিয়ে যান কিনা? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা কথা না বললে তো আমি বুঝতে পারি না। জি স্যার। তাহলে কি এদিক দিয়ে যাচ্ছেন, একটা পাবলিক আইপি নিয়ে আপনি যাচ্ছেন। তো অনেকের কি হয় যে মনে করো অনেকগুলি আইপি আছে, একটা না, তার হয়তো একটা 256 এর ব্লক আছে। সে কি করলো না, লোকাল ল্যানের মধ্যে পাবলিক আইপি দিতে সে ইচ্ছুক না, প্রাইভেট আইপি থাকবে। তা তখন কি করে? ওরা ডাইনামিক নেট করে, এখানে একটা পুল করে দিয়ে পুরা পাবলিক ব্লকটাই এখানে ডিক্লেয়ার করে দেয় পুলের মধ্যে। তখন সে যখন এখানে ইন্টারনেটে যায় তখন প্রত্যেকটা আইপি কি করে? একটা রিয়েল আইপি নিয়ে চলে যায়। যখনই একটা রিকোয়েস্ট যায় তখন সে কি করে? একটা রিয়েল আইপি নিয়ে, তার মানে এখান থেকে প্রাইভেট আইপি, এখান থেকে পাবলিক আইপি ম্যাপিং হয়ে ইন্টারনেটে চলে যায়। বুঝতে পারছেন? তো এইটা খুব একটা ভালো না, এই ধরনের মেকানিজমটা খুব একটা ভালো না। এই কারণ হলো রিটার্ন ট্রাফিক নিয়ে অনেক সময় ঝামেলা হয়, যে আপনি একটা রিকোয়েস্ট পাঠাইছেন তখন একটা পাবলিক আইপি নিয়ে গেলেন, আরেকটা রিকোয়েস্ট পাঠাইছেন তখন আরেকটা পাবলিক আইপি নিয়ে গেলেন। স্যার কারণ এটা ওই কি কেউ সময় ইউজ যেটা ফ্রি করে? থাকবে সেটা নিয়েই যাবেন। সেই সময় অনেক সময় ব্রাউজিং এর সমস্যা, নরমালি হয় না, বোঝা যায় না, বাট তারপরেও অনেক সময় মিস হইতে পারে। সেই কারণে ডাইনামিক নেট অতটা পপুলার না। স্যার কেউ কি ইউজ করে? হ্যাঁ, এই যে যেমন আগে কিউবি, তারপরে বাংলা লায়ন, এরা দেখতেন কিউবি মডেম ইউজ করলে রিয়েল আইপি পাওয়া যেত। কারণ কি জানেন? ওরা কি করতো বেসিক্যালি, বাংলা লায়ন, কিউবি এরা আসছিল আসলে ভয়েস করার জন্য। ওরা কি করতো মার্কেটের মধ্যে, নরমালি যদি আপনি ভয়েস করেন তাহলে কি করে? আপনার ডাটা যদি মনিটর করে তাহলে বুঝতে পারবে আপনি ভয়েস করতেছেন। শোনা কথা, আমি জানি না, তবে শোনা কথা বলতেছি, যে ওরা ভয়েস করতো। তো ভয়েস করতে গেলে তো সবকিছুই তো মনিটরিং হয়, তাই না? তো কোনো একটা আইপি কে যদি আপনি মনিটরিং করেন তাহলে আপনি বুঝতে পারবেন এখানে ভয়েস হচ্ছে কি হচ্ছে না। তো সেই জন্য ওরা কি করতো? আইপি গুলিকে ওপেন করে দিত। তার মানে কি একই আইপি এক এক সময় এক একজন ইউজ করতো, কেউ ডাউনলোড করতো, কেউ ভয়েস করতো, যেই করুক, যদি ওই গ্রাফ ডাটা দেখতো তাহলে কখনোই কি করতে পারতো না, বুঝতে পারতো না সামথিং রং আছে যে ভিতরে। অনেকে আবার এমনিও দিয়ে দিতে পারে, বাট আমি গল্প শুনেছি আর কি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। বুঝতে পারছেন? জি স্যার। আর নরমালি নেট যেটা করি আমরা, প্যাট করি, যে একটা আইপি দিয়েই যায়, এটাতে ঝামেলা কম, এটাতে সমস্যা কম হয়। ঠিক আছে? আরেকটা নেট আছে স্ট্যাটিক নেট। স্ট্যাটিক নেট কোনটা? যেমন এই যে এখানে দেখেন, এখানে কিন্তু এই আইপি গুলি কিন্তু র্যান্ডমলি অ্যাড হচ্ছে। আপনি কি অ্যাড করতেছেন? এই আইপি গুলি যে এখানে যে পোর্ট অ্যাড করলাম না আমরা 8.8. এটা কিন্তু রাউটার অ্যাড করতেছে। কে অ্যাড করতেছে? রাউটার। আমরা যেটাকে প্যাট বলি, এটা ডাইনামিক নেটে পড়ে না, কিন্তু এটাকে কি বলে? প্যাট বলে। এখানে কিন্তু আপনি মানে স্ট্যাটিক্যালি বসাচ্ছেন না। স্ট্যাটিক মানেই হলো আপনি বসাই দিছেন, আপনি বসাচ্ছেন। কে বসাচ্ছে? আপনি ফিক্সড করে বসাই দিছেন। যেটা আপনি ফিক্সড করে দিবেন সেটা হলো স্ট্যাটিক নেট। স্ট্যাটিক নেট কেমন? যে আমরা প্রথম যেটা দেখাইলাম, যে কোনো পোর্ট নাই, আপনি কি করলেন? অনেকের ওয়েব সার্ভার আছে, অনেকের ফাইল সার্ভার আছে, ওরা কি করতে চায় না, পাবলিকলি ওপেন করতে চায় না। কিন্তু কিছু কিছু ইউজার আছে, তারা কি করবে?
বাইরে থেকে লগ ইন করবে, তখন তারা কি করে এরকম স্ট্যাটিক নেট করে। দেখা যায় যে আপনি এটা কি হিট করছেন, আসলে ঢুকছেন কোথায়, এখানে। এটাকে রিভার্স নেটও বলে। এটাকে কি বলে, অনেক সময় এটাকে রিভার্স নেটও বলা হয়। এটা কারণ কি হলো এটাতে পোর্ট আপনি ফরওয়ার্ডিং এর যে কাজ বাইরে যেটা করে যেতে এটা? পারবেন, আবার এটা দিয়ে কি বাইরে থেকে ভিতরেও আসতে পারবেন। স্যার আরেকটা স্ট্যাটিক নেট হলো এটা, যে আগে কি ছিল ডাইনামিক। এটা কিন্তু ডাইনামিক না, এটা আপনিই বসাই দিবেন। কি কারণে স্ট্যাটিক নেন, এই যে কোলন দিয়ে একটা পোর্ট বসাইলাম না, এই যে পোর্টটা বসাইলাম, কেন বসাইছি জানেন? মনে করেন আপনার বাসায় যেমন এই যে মামুনুর রশিদ, ওনার বাসায় কি আছে, একটা পাবলিক আইপি আছে। উনি তাইলে কি করে, বাইরে থেকে ওনার বাসায় ব্রিজ করতে পারে। কিন্তু উনি চিন্তা করলো ওনার বাসায় ধরেন অনেক অনেক আরো 10-12টা পিসি আছে, রাউটার আছে, সুইচ আছে, আরো অ্যাক্সেস পয়েন্ট আছে। তো উনি বাইরে থেকে চিন্তা করলো যে আমি সবগুলিতে ঢুকবো। রিয়েল আইপি কয়টা? একটা। রিয়েল আইপি কয়টা? একটা। কিন্তু উনি কি করবে, প্রত্যেকটা ডিভাইসে ঢুকতে চায়। তখন যেই কাজটা করে, এরকম ফিক্সড বলে দিতে পারে। কারণ ওইখানে যদি আমি এই পোর্টটা যদি ফিক্স না করি, তাহলে আমি বুঝবো কিভাবে যে কোন আইপিটা কোন পোর্টটা কার জন্য। বুঝতে পারছেন? যেমন আমি কি করলাম, এটা মনে করেন আমার আইপি ক্যামেরা, এটা তার মানে কি এটা গেল আইপি ক্যামেরা। তারপরে আমি আরেকটা কি দিলাম, 200.60, তাহলে এখানেও দিব কি .60। এটা মনে করেন আমার অ্যাক্সেস কন্ট্রোল। তারপরে মনে করেন 240 দিয়ে দিলাম 70, এখানেও কি হলো .70। এটা মানে হইলো কি আমার ওয়াইফাই রাউটার হইতে পারে না? এরকম পোর্ট দিয়ে যেগুলি ফিক্সড, এগুলি ফিক্সড করে দেওয়া হয়, এগুলি কি বলে, স্ট্যাটিক নেট। যেটা দিয়ে আমার একটা রিয়েল আইপি আছে, কিন্তু আমি ওই একটা রিয়েল আইপি ইউজ করে আমি কি করব, আমার বাসায় যতগুলি ডিভাইস আছে সবগুলিতে আমি ঢুকতে চাই। তো স্যার এটাকে আরেক ভাবে বলে পোর্ট ফরওয়ার্ডিং। কি বলে জানেন? পোর্ট ফরওয়ার্ডিং। স্ট্যাটিক নেটের এই সিস্টেমটাকে আমরা কমনলি চিনি পোর্ট ফরওয়ার্ডিং হিসেবে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। এই হলো ব্যাপার। স্যার তো তাহলে নেট সম্বন্ধে কি হালকা আইডিয়া হইছে? জি স্যার। ওকে, গুড। যদি হয় তাহলে এখন আমরা কিভাবে নেট কনফিগার করে, আমরা সাধারণত প্যাডটাই করি, সেই কারণে আমরা প্যাডটা আগে দেখাবো। ঠিক আছে? আমাদের কমন একটা ইয়ে করা আছে, এই যে এই ল্যান্ডটা আছে দেখেন। যেমন ধরেন স্যার দেখেন, হ্যালো বলেন বলেন। স্যার, আমার এই ডাইনামিক নেট আর প্যাড কি স্যার একই জিনিস? না না না, ডাইনামিক নেট আর প্যাড একই জিনিস না। ডাইনামিক নেটে কি বললাম একটুখানি দেখেন। ডাইনামিক নেটে আমি কি বলছি, যে মনে করেন এটা আপনার ল্যান, এটা কি আপনি কি দেখতেছেন আমার জি স্যার, মাউস? আমার এটা ল্যান। হ্যাঁ হ্যাঁ। মনে করেন এটা আপনার ল্যান, ঠিক জি আছে? স্যার। এই যে এটা কি পাবলিক ইন্টারফেস না? জি স্যার। তার মানে এটা মনে করেন প্রাইভেট, আর এটা হলো আপনার পাবলিক। এইখানে আপনি কি করবেন, পুরো একটা পুল দিয়ে দিবেন /24/29। জি স্যার। এখান থেকে যখন বেরোবে তখন এখান থেকে একটা আইপি নিয়ে বেরোবে। স্যার ওই পাবলিক আইপির একটা পোল দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পাবলিক আইপি, ও এটা হলো ডাইনামিক। ও বুঝতে পারছি আর স্যার এখন। এখন যেটা হইছে, এখানে পাবলিক আইপি একটা, বাট এখানে কয়টা আছে, /24টা, জি 256টা। স্যার। এখান থেকে যখনই একটা রিকোয়েস্ট যাচ্ছে, এখান থেকে এই আইপি দিয়ে যাচ্ছে, বাট তারা কি নিয়ে ম্যাপ হচ্ছে, পোর্ট নিয়ে, জি বিভিন্ন স্যার। ডাইনামিক্যালি পোর্ট দিচ্ছে, সেটা দিয়ে সেটা যাচ্ছে হচ্ছে প্যাড। প্যাট। ও জি আচ্ছা, স্যার, এখানে বুঝতে একটা জিনিস দেখায় আপনাদেরকে, একটুখানি দেখেন। আমি এই যে একটা কালার দিয়েছি না, এটাকে আমি ইন্টারনেট বানিয়েছি। এটা কি বানিয়েছি? ইন্টারনেট। যেমন ধরেন এখান থেকে যদি আমি পিং চালাই, একটু খেয়াল করে দেখেন একটুখানি,
শো আইপি আইএনটি বিআর। দেখেন আমার ফার্স্ট ইথারনেট 0/0 তে কত আইপি আছে? 172.16.34.2। ঠিক আছে, এই পাশে কত আছে? 192.160.1। এই যে যেটা, ঠিক আছে, এই আইপিটা। তার মানে এখন যদি আমি এই রাউটার থেকে পিং দেই, দেখেন আমি এখান থেকে যদি পিং দেই কাকে? এই আইপিটাকে পিং দিব। আপনারা কি দেখতেছেন আমার কার্সর? হ্যালো, জি স্যার। কত? মনে করেন এই যে ক্লাউড যেটা, এই যে মেহেদি কালার, এটা হলো ইন্টারনেট। তার মানে এখানে আইপি হলো 12.1। আপনি দেখেন এখান থেকে আমি পিং দিচ্ছি 172.16.12.1। দেখছেন আমি পিং করে পাচ্ছি না? পিং করে পাচ্ছি রাউটার থেকে, দেখতেছেন কিনা? দেখতেছি স্যার। জি স্যার। তার মানে আমি ইন্টারনেট থেকে ইন্টারনেট পাচ্ছি। এখন যদি আমি ওই আইপিটাকে এখান থেকে পিং দেই, আমরা এই আইপিটাকে, এই পাশে কত? 12.2। ঠিক আছে, এই আইপিটাকে পিং দেব, কারণ এখান থেকে পাবে, কারণ হলো এখানের সাথে কানেক্টেড আইপি, তো সেদিক দিয়ে টানেল দিয়ে চলে আইসা পাবে। সেজন্য আমরা এই আইপিটাকে পিং দিব। কোনটা? 12.2 কে। আমরা আবার 12.2 কে পিং দেই, 1 কে তো পাইলাম। আমরা 12.2 কেও পাচ্ছি না? পাচ্ছি কিনা? কিছু জি বলেন স্যার। না জি কেন? স্যার পাচ্ছি। ওকে, এখন দেখেন আমি যদি এই পিসি থেকে পিং দেই, দেখবেন যে আমি ওই আইপি কে পিং পাবো না। 172.16.12.2 দেখছেন? পাচ্ছি? ওই স্যার পাচ্ছি না তো স্যার। কেন পাচ্ছি না? বিকজ অফ আমার এখানে নেট করা নাই। কারণ হইলো এখানে আমরা এই জায়গাটাকে ইন্টারনেট বানিয়েছি কিভাবে? এদিকে রাউট দিছি, বাট এদিকে কি, এটাকে কি দেই না, আমরা রাউট দেই নাই। তার মানে এই নেটওয়ার্কের বাইরে এটা, তার মানে এটা কি? এই নেটওয়ার্কের বাইরে না? বাইরে কি না? জি স্যার। কিন্তু আমি চাই আমি ইন্টারনেটে যাব। যদি আমি ইন্টারনেটে যেতে চাই, তাহলে আমাদের দুইটা কাজ করতে হয়। কি করতে হয়? দুইটা কাজ করতে হয়। প্রথম কথাটা হইলো, যেটা আমার লোকাল ল্যান, সেটাকে চিহ্ন করতে হয় যে কোনটা আমার লোকাল ল্যান, কোনটা আমার ল্যান ইন্টারফেস, কোনটা আমার ওয়ান ইন্টারফেস। বুঝতে পারছেন? ল্যান ইন্টারফেস কি? যেটা আপনার লোকাল ল্যান। আর ওয়ান ইন্টারফেস কি? যেটা আপনার ইন্টারনেটের সাথে কানেক্টেড। তাহলে ওয়ান আর ল্যান বুঝছেন? হ্যালো, জি স্যার। ল্যান মানে কি? আপনার লোকাল নেটওয়ার্ক। আর ওয়ান মানে কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে ইন্টারনেট অনেক বড় না? জি স্যার। ইন্টারনেট কা বলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো আমার রাউটার থেকে বলতে হবে যে কে আমার লোকাল ল্যান, কে আমার ডাব্লিউ ল্যান। বুঝতে পারছেন? এটাকে আমাকে প্রথম ডিক্লেয়ার করতে হবে, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হলো একটা এসিএল দিয়ে বলতে হবে আপনি কাকে নেট করতে চান। কি বললাম? সেকেন্ড কাজ কি? হ্যালো, সেকেন্ড কাজ শুনতেছেন? জি স্যার। জি স্যার। সেকেন্ড কাজ কি? আপনি যে যাকে নেট করবেন তাকে এসিএল এর মাধ্যমে বলতে হবে যে আমি একে নেট করতে চাই, বা তাকে আপনি পারমিট করবেন যে তুমি ল্যান হইতে পারবা, নেট হইতে পারবা। বুঝতে পারছেন? এই দুইটা কাজ করার পর একটা নেট কমান্ড আছে, এটা দিলেই নেট শেষ। দেখেন আমরা এটা করি। প্রথম আমি এই ইন্টারফেসের মধ্যে ঢুকবো। ইন্টারফেসের নাম্বার কত? 0/1, তাই না? ইন্টারফেসের নাম্বার কত? 0/0। ঠিক আছে, তাহলে আমরা কনফিগারেশন মোডে যাই। প্রথম আমরা ঢুকবো কোনটা? ল্যানে। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 তেই ঢুকি। প্রথম আমরা 1 এ ঢুকলাম। কোথায় ঢুকছি আমরা? 1 এ। ফার্স্ট ইথারনেট 0/0 টা কি 1 না ল্যান? 1 1। তাহলে আমরা ঢুকবো, তারপরে লিখবো আইপি নেট আউটসাইড, মানে যেটা দিয়ে আমি নেট করে বেরোবো, যেটা দিয়ে আমি নেট করে কি করব? বের হয়ে যাব। এটাকে কি বলবো আমি? আইপি নেট আউটসাইড। তাহলে আমার যেটা আউট ইন্টারফেস সেটা চিহ্নিত হইলো আউটসাইড। তাহলে আমি কোন ইন্টারফেস দিয়ে বেরোবো বলেন? 0/0 ইন্টারফেস ফার্স্ট 0/0 ইথারনেট 0/0 দিয়ে আমি বেরোবো। তারপর আমরা ঢুকি 0/1।
এটাকে আমরা বলবো আইপি নেট ইনসাইট। বুঝতে পারছেন? তাহলে আমার ল্যান কোনটা আর ওয়ান কোনটা আমি পরিচয় দিয়ে দিলাম যে কি আমি ফাস্ট ইথারনেট 0/0 দিয়ে কোথায় যাব? বাইরে যাব। সেই জন্য বলছি আইপি নেট আউটসাইড, যেটাতে আমি বাইরে বেরোবো। আর এটাকে কি বললাম? আইপি নেট ইনসাইড। কি বলছি দেখছেন? কি Yes, বলছি? sir. আইপি নেট ইনসাইড। inside. তার মানে আমার ফার্স্ট কাজ শেষ। তাহলে আমার দুইটা ইন্টারফেসকে আমার বলা শেষ যে আমি ইন্টারনেটে যাচ্ছি, কোনটা আমার ল্যান কোনটা আমার ওয়ান। তারপরে বলছি আমরা একটা অ্যাক্সেস লিস্টের মাধ্যমে আমরা কি করব? বলবো কাকে আমি নেট করতে চাই। তাহলে আমরা একটা অ্যাক্সেস লিস্ট লিখি। অ্যাক্সেস লিস্ট সে ধরলাম 1। আমরা 1 দিব না, আমরা নেম বেসড করব। কি করব? Name based. আমরা নেম বেসড করব। যদি নেম বেসড করতে হয় তাহলে লিখতে হয় আইপি অ্যাক্সেস লিস্ট। কি লিখতে হয়? IP access list. আইপি অ্যাক্সেস। আগে শুধু অ্যাক্সেস লিস্ট লিখতাম না, Yes, sir. তখন এই যে নাম্বার দিতে হয়। এখন আমরা কি দিব? ওয়ার্ড দিব। ওয়ার্ড মানে আমরা নেম বেসড, গতকাল ক্লাসে আমরা যেটা করতে পারি নাই। এই যে দেখেন এখানে একটা কোশ্চেন চিহ্ন দিছে, দেখছেন? আমি যে বলছিলাম যে নেম বেসড বলে আসলে কিছু নাই, কারণ আপনাকে বলতে হচ্ছে যে আপনি কি এক্সটেন্ডেড করবেন না স্ট্যান্ডার্ড করবেন। তাহলে কি আর নেম বেসড রইলো? আমি তো No, এখানে sir. বলেই দিচ্ছি যে আমি এক্সটেন্ডেড করতেছি না স্ট্যান্ডার্ড করতেছি। তাহলে কি আর নেম বেসড এর কোনো ভ্যালু আছে? আসলে কোনো ভ্যালুই নাই, বলে দিতে হয়। কারণ এসিএল হয় দুই ধরনের, এক্সটেন্ডেড আর স্ট্যান্ডার্ড। Standard. তাহলে আমরা করব স্ট্যান্ডার্ড। তারপরে দেখেন একটা শিফট দিয়ে কোশ্চেন চিহ্ন দিলে এই যে ওয়ার্ড চলে আসছে, দেখছেন? আমি চাইলে নাম্বারও দিতে পারি, আমি চাইলে দিলে কি ওয়ার্ডও দিতে পারি। দুইটাই এখন আমার জন্য ওপেন। তো আমরা ওয়ার্ড দিলাম। কি দিলাম? নেট। মনে রাখতে হবে যখন আপনি নেম বেস এসিএল করবেন বা স্ট্রিং বেস করবেন, তখন কিন্তু এটা কিন্তু কেস সেনসিটিভ। আপনি যখন এই এসিএলটাকে ডিক্লেয়ার করতে যাবেন তখন কিন্তু এখানে যেভাবে দিবেন হুবহু একই রকমের দিতে হবে। বুঝতে পারছেন? এখানে আপনি যেভাবে দিবেন হুবহু কি একই ভাবে আপনাকে দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে কি করলাম? তারপরে দেখেন, তারপরে আমার কাজ নাই, এই যে বলতেছে এন্টার দিতে। এবার আমরা কি লিখবো? এবার আমরা লিখবো পারমিট। আমি যাকে নেট করতে চাই, দেন একটা কোশ্চেন চিহ্ন দেই। প্রথম কি সিকোয়েন্স নাম্বার, এটা একটু পরে আগামীকাল আলোচনা করব, মানে নেক্সট ফ্রাইডেতে আলোচনা করব, যেহেতু আজকে সময় কম, এটা পরে আলোচনা করব। তার মানে কি এখানে কি দিব? আমরা পারমিট করব। কি করব? পারমিট। পারমিট মানে কি? যাকে আমরা নেট করতে চাই, যাকে আমরা কি করতে চাই। শুনতেছেন? Yes, sir. একটা এসিএল করব যাকে আমি নেট করতে চাই। তা কাকে নেট করব? একে। তাহলে এর একটা পারমিশন দিতে হবে না নেট হওয়ার জন্য? Yes, sir. এর জন্য লিখছি পারমিট। তারপর তার নেটওয়ার্কটা দিয়ে দেই 192.168.60.0। তারপর কি দিব? ওয়াইল্ড কার্ড বিট দিতে হয় না? হইছে? ওয়াইল্ড কার্ড বিট হইছে? হ্যালো? Yes, sir. Yes, sir. তাহলে আমরা কি লিখলাম? আইপি অ্যাক্সেস লিস্ট, নাম দিলাম নেট, আর কোন আইপিটাকে ব্লক পারমিশন দিলাম? এই আইপিটাকে। এটা তো এই যে শুরু করছে, তোরে আমি জুলাই পিটাবো নি। এক কথা 14 বার বলা লাগে। বুঝতে পারছেন? তাহলে আমি কি করলাম? পারমিট করলাম। বলেন তো এসিএল লিখতে গেলে আর কিছু লিখতে হবে? এসিএল লিখতে গেলে আর কিছু লিখতে হয়? Sir, না স্যার, আর ফোন লাগবে না। কেন লিখতে হবে না? আমার তো বাই ডিফল্ট তো ডিনাই থাকে, আমি তো পারমিট করি। ইয়েস, বাই ডিফল্ট ডিনাই। আমি তো অন্য কারোর পারমিশনই দিতে চাই না, yes, তাইলে sir. অটোমেটিকলি কি ডিনাই হয়ে যাবে। তার মানে আমার এসিএল লেখা শেষ। দেখছেন কত সোজা? তার মানে আমি যাকে নেট করলাম তাকে আমি এসিএল এর মাধ্যমে বললাম যে আইপি নেট নেট নামে একটা এসিএল করলাম, যেখানে আমি পারমিশন দিলাম কাকে? এখানে। তাইলে আমার ইনিশিয়াল কাজ শেষ। এখন শুধু আমি নেট কমান্ড দিব। এখন আমি কি কমান্ড দিব? এখান থেকে এক্সিট দিয়ে বেরোবো। বুঝতে পারছেন? আগে আমরা এসিএল করলে কি করতাম? কোন একটা ইন্টারফেসে বসাইতাম না? এখন আমরা যেটা লিখবো সেটা দেখেন। এবারে নেট কমান্ড, এটারে কি বলে?
নেট কমান্ড। এখন আমরা বলতেছি আইপি নেট নেট হাউ ইনসাইড সোর্স লিস্ট, মানে অনেকজন না, সেই জন্য অনেক, এখানে তো একটা নেটওয়ার্ক দিছে, এরকম 10টা নেটওয়ার্কও হইতে পারে, সেই কারণে এটাকে কি বলে লিস্ট। বুঝতে পারছেন? আমরা তো এখানে পারমিশন দিছি কয়টা নেটওয়ার্ক? একটা। নেটওয়ার্ক। যদি আমরা এইখানে করতাম তাহলে কয়টা দিতে হইতো? এখানে তো অনেকগুলো, মানে 5টা হইতে পারতো, 3টাও হইতে পারতো। আমরা বোধহয় এখানে দিছি 3টাকে। আমরা কয়টাকে নেট করতে পারমিশন দিছি এখানে? দেখি নেট কই, নেট কমান্ডটা কই দেখেন তো। এই যে নেট, এখানে আমরা দিছি ভেলেন 10 20 30 কে নেট করতে বলছি, তার মানে 40 50 নেট হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে কি লিখলাম? আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট। তারপরে যেটা দিতে হবে, ওই যে ওয়ার্ডটা দিছিলাম না, এসিএল নাম্বারটা, যদি আপনি নাম্বার দিয়ে করেন তাহলে এখান থেকে নাম্বারটা দিয়ে দিবেন, আর যদি ওয়ার্ড দিয়ে করেন তাহলে ওই ওয়ার্ডটা দিবেন। বুঝতে পারছেন? তাহলে আমরা কি লিখছিলাম? নেট। হইছে? তাহলে কমান্ডটা কি হলো? আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট। লিস্টের মধ্যে কি করব? ওই যে এসিএল যেটা করছিলাম সেই নাম্বারটা। তারপরে কি করব জানেন? এই দেখেন কি লিখছে, ওই ইন্টারফেসের নামটা বলতে বলছে। যদি আমরা ডাইনামিক নেট করতাম তাহলে পুল আগে ক্রিয়েট করতে হইতো, পুলটা বলে দিতাম। আর এখন কি করতেছি? আমরা ইন্টারফেস দিয়ে যাব, আমরা কোনো পুল করি নাই, স্ট্যাটিক নেট করব, প্যাড করব আর কি। তাহলে ইন্টারফেস কোনটা আপনার? আউটসাইড ইন্টারফেস কোনটা? 0 0 বলেন 0 না কেন? 0 এই যে 0 by 0 ফাস্ট sir। 0/0। তাহলে লিখো ফাস্ট ইথারনেট 0/0। কি লিখলাম দেখেন? আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট, মানে আমার লোকাল ল্যান্ডটা আমি এটার মধ্যে দিয়ে লোকাল ল্যান্ডের নাম কথাটা বললাম। আর এখানে কি বলতেছি, এটা কোনটা? আউটসাইড না? তারপরে কি লিখতে হবে জানেন? ওভারলোড, মানে কাঁধে চড়াই দিলাম, কাঁধে উঠে গেলাম। এরে কি করলাম? এই সোর্স লিস্টের মধ্যে যারা যারা আছে তাদেরকে কি পরিচয় বানাই দিলাম? ফাস্ট ইথারনেট 0/0। মানে এখানে যে আইপিটা আছে এই ইন্টারফেসটা দিয়েই তো সারা ওয়ার্ল্ড কানেক্টেড, তাই না? এই ইন্টারফেসকে কে কে চিনে? এই আইপিটাকে সারা ওয়ার্ল্ড চিনে না? জি স্যার। তাহলে আমি এখন কি করলাম? এদেরকে এর উপরে চড়াই দিলাম। তাহলে এখন এরা কার নাম ভাঙাবে? এই ফাস্ট ইথারনেট 0/0 এর মধ্যে যে আইপিটা আছে সবার নাম ভাঙাবে। আমার কনফিগারেশন শেষ। কত সোজা দেখছেন? কি কি করছি আরেকবার দেখাই। প্রথম কাজ যেটা হলো, আমরা ইন্টারফেসে ঢুকে বলছি কোনটা আমার আউটসাইড, মানে যেটা দিয়ে আমি নেট হব সেটাকে বলছি আইপি নেট আউটসাইড। যেটাকে আমি নেট করাবো সেটাকে আমি বলছি আইপি নেট ইনসাইড। ক্লিয়ার? তারপরে যে কাজটা করছি, একটা অ্যাক্সেস লিস্ট বানাইছি, সেটা কি? নেম বেস এসিএল করছি। আপনি চাইলে নরমাল এসিএল ও করতে পারেন। আমরা যেহেতু গত ক্লাসে নেম বেস এসিএল করি নাই, সেই কারণে একটা নাম দিয়ে একটা এসিএল দেখাইলাম, যে কি আইপি অ্যাক্সেস লিস্ট। তারপর আমরা বললাম স্ট্যান্ডার্ড না এক্সটেন্ডেড। তারপর আমরা নাম্বারের পরিবর্তে কি দিলাম? নাম দিলাম। নরমালি আমরা কি করতে পারতাম? একটা নাম্বারও দিতে পারতাম, দিলাম। তারপরে কি করলাম? পারমিট করলাম কাকে? যাকে আমরা নেট করব। বুঝতে পারছেন? তারপরে কি করলাম? আমরা নেটের সংজ্ঞাটা লিখলাম। সংজ্ঞাটা কি? আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট। তারপরে বলছি এই সোর্স লিস্টটা কার নাম ভাঙাবে? এই যে ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 নাম ভাঙানোর জন্য আমরা ওভারলোড করে দিলাম, ফাস্ট ইথারনেট 0/0 তে উঠাই দিলাম। শেষ। এখন দেখেন, আমি কি এই পিসি থেকে আগে কি ওইটার পিং করে পাইতাম? আমরা কিন্তু 172.16.12.2 কে পিং করে পাইতাম না। কারণ কি? ওইটা একটা ইন্টারনেটের আইপি ছিল। এটা হলো প্রাইভেট আইপি, আর এটা কি পাবলিক আইপি হিসেবে আমরা দেখাইছি। এখন যদি আমি পিং দেই তাহলে দেখবেন আমি এটাকে পাবো। পাচ্ছি? জি স্যার। জি স্যার। খেয়াল করে হচ্ছে এখন। দেখছেন কত সুন্দর জিনিস, যে আমার পাবলিক প্রাইভেট আইপি, কিন্তু কি হয়েছে? সবাই ইন্টারনেটে চলে গেছে। খেয়াল করে দেখছেন জিনিসটা?
তাইলে কি আপনাদের নেটটা হয়ে গেল। আরেকটা জিনিস দেখাবো, এখানে প্রত্যেকটা আইপি কি করছে, রিয়েল আইপি দিয়ে মানে স্ট্যাটিক্যালি আইপি বসানো হয়েছে। এখানে কি করা হয়েছে, স্ট্যাটিক্যালি আইপি বসানো হয়েছে, তাই না? আমরা চাই ডাইনামিক্যালি, কারণ আমার লোকাল ল্যানে যারা থাকে তারা তো আপনার কি করতে পারে না, এই নিজেরা কি নিজেদের আইপি বসাইতে পারে? নিজেরা নিজেদের আইপি বসাইতে পারে না। কিভাবে আইপি পায়? ডিসিপি তে আইপি পায়। তাহলে আমি কি করব, এখানে একটা ডিসিপি কনফিগার করব। আজকে আমরা কি করব, ডিসিপি তে আইপি দিব। তো ডিসিপি কনফিগার করার জন্য যেটা করতে হয় এটা একটু মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, যখন আপনি ডিসিপি কনফিগার করবেন, এই যে এখানে একটা ব্লক আছে না, এখানে কত ব্লক, কত ব্লক এটা? কোনটা? হ্যালো, কত ব্লক এটা? 24 256 এর ব্লক। 56 এখনো এর আপনারা ব্লক। কোথান? খুবই স্যার, দুঃখের কথা এটা। স্যার নেটে সমস্যা দেখা এখন যাচ্ছিল আপনাদের না স্যার। সিজনে শেষ, প্রায় 70 না 90% করে ফেলছেন, বা 80% করে ফেলছেন। এখনো যদি এগুলি নিয়ে কোদাকুদি করেন, দেখুন দুঃখজনক কথা। বুঝতে পারছেন? এখানে /24 মানে 256 এর ব্লক। তো এই 256 এর ব্লকের মধ্যে সবগুলি আইপি আমরা কি করব না, ডিসিপি তে দিব না। কেন দিব না? কারণ হলো প্রত্যেকটা অফিসে কি থাকে, প্রিন্টার থাকে, তারপরে আপনার অ্যাক্সেস কন্ট্রোল থাকে, আইপি ক্যামেরা থাকে। এইসব ডিভাইসের যদি আমি ডিসিপি তে আইপি দেই তাহলে কি প্রবলেম বলেন তো? কারণ হলো কোনো কারণে যদি ডিসিপির কথা মনে আছে, ডিসিপি কি? না স্যার, ভুলে গেছি। ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটার মানেটা হইলো যে আমরা যদি এরকম হয় ডিসিপি তে আইপি দেই, তাইলে কি এটা অটোমেটিকলি আইপি পায়, আমরা বসাইতে হয় না, সে অটোমেটিকলি কি করে, আইপি দিয়ে দেয়। এখন মনে করেন আইপি, কোন আইপি দিচ্ছেন সেটা কি আপনি বলতে পারবেন? কখন কে কোন আইপি পাবে কেউ কিন্তু বলতে পারবে না। এখন আপনার আইপি ক্যামেরা যদি অটোমেটিকলি আইপি পায়, তাহলে আপনি ব্রাউজ করে পাবেন কিভাবে, জানবেন কিভাবে যে কোনটা আপনার আইপি ক্যামেরা? ভুলে যাবেন না, বলতে পারবেন কোনটা আপনার আইপি ক্যামেরা? না স্যার। তার মানে কি যে আপনি বলতে পারবেন না আপনার আইপি ক্যামেরা কোনটা। তারপর আপনার অ্যাক্সেস কন্ট্রোল, এখানে যদি ডিসিপি তে আইপি পায় তাহলে সার্ভারের সাথে সিঙ্কিং হবে না। আবার ধরেন নেটওয়ার্ক প্রিন্টার, যেটা দিয়ে আপনারা প্রিন্টার সেটআপ করেন, এখন ডিসিপি যদি ওই আইপিটা যদি অন্য কারো হয়ে যায় তাহলে দেখা যাবে যে প্রিন্টার আইপি হচ্ছে না, আইপি পাচ্ছেন না। সেই জন্য যেটা করতে হয়, কিছু আইপি ডিসিপি থেকে বাইর করে রাখতে হয়, আলাদা করে রাখতে হয়। সেই জন্য কি করে, বুঝতে পারছেন? সেই জন্য কি করতে হয়, ডিসিপি তে কিছু আইপি বের করে রাখতে হয়। তো কিভাবে করব আমরা দেখেন, একদম ইজি কমান্ড, খুবই ডিসিপি কনফিগার করা একদম সোজা। আইপি ডিএসসিপি আমরা কিভাবে বাদ দিব দেখেন, আমরা যদি বাদ দেই তাহলে কিভাবে বলতে হবে, আইপি ডিসিপি এক্সক্লুড অ্যাড্রেস, মানে ডিসিপি হও এই আইপি গুলি বাদ দিয়ে, ডিসিপি হও এই আইপি গুলি বাদ দিয়ে। তাহলে আমরা ধরেন দিলাম কত, 192.168.60.1, এটা হলো শুরু, কত থেকে কত বাদ, 192.168.60.20। তার মানে সে এই 1 থেকে 20 পর্যন্ত কি করবে না, ডিসিপি তে দিবে না। তাহলে এটা আমি বাদ দিয়ে দিলাম ডিসিপি থেকে। তারপরে কি লিখবো, আইপি ডিএইচসিপি। কি করতে হয়, একটা পুল দিতে হয়। পুল মানেটা কি, যে এই যে ডিসিপি যে হবে, মানে এই যে ব্লকটা যে ডিসিপি করবেন সেজন্য তার একটা, এটাকে একটা পুল বলে, কারণ সে তো এই নেটওয়ার্ক থেকে আইপি দিবে, সে একটা কমন নেটওয়ার্ক থেকে আইপি দিবে না সবাইকে,
সেজন্য এটাকে কি বলে, পুল বলে। পুলের একটা নাম দিতে হয়। সে যদি মনে করেন এটা বা বিআর ল্যান, বিআর মানে কি ব্রাঞ্চ ল্যান, এটা নাম দিলাম, ঠিক আছে? পুলটার নাম দিলাম কি, বিআর ল্যান। এখন বলেন তো আমরা ডিসিপি তে কি কি পাই? আমরা ডিসিপি তে কি কি পাই? আমরা আইপি পাই, সাবনেট পাই, আর হচ্ছে ইয়া পাই, আমরা আইপি অ্যাড্রেস পাই, সাবনেট মাস্ক পাই, গেটওয়ে পাই, গেটওয়ে পাই। আর কি পাই? ডিএনএস সার্ভার পাই। তাইলে এখন আমরা এই কয়টা জিনিস দিয়ে দিব। প্রথম কি দিব? আইপি। এটাকে বলে নেটওয়ার্ক। কারণ আপনি যদি আইপি ব্লকটা না বলেন তাইলে কি হবে, কোত্থেকে আইপি দিবে? পুলের মধ্যে তো নেটওয়ার্ক থাকে, তাই না? তার মানে আমার নেটওয়ার্কটা কি 192.168.60.0, এটা হলো আমার নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক থেকে আমি সবাইকে আইপি দিব। সাথে গেলে নেটওয়ার্ক বললে হবে, সাবনেট মাস্ক বলে দিতে হবে না কতটুক নেটওয়ার্ক, সেই জন্য আমরা এখানে ব্লকটা বলে দিব। বুঝতে পারছেন? নেটওয়ার্কটাও বললাম, ব্লকটা বলে দিলাম, প্লাস কি সাথে সাবনেট মাস্কটা বলে দিলাম। তাহলে নেটওয়ার্ক বলা শেষ। তারপর কি দেই? তারপর কি দেই বলেন? কি পায়? গেটওয়ে পায় না? ডিফল্ট গেটওয়ে। জি স্যার। বলেন না কেন? আমার আইপি দেওয়া, ব্লক দেওয়া শেষ, মানে এখান থেকে একটা আইপি দিবে। তারপর কি দিবে? সাবনেট মাস্ক দিবে না? এই জন্য সাবনেট মাস্কটা দিছি। তারপরে বাকি কি রইলো? ডিফল্ট গেটওয়ে। তাহলে ডিফল্ট গেটওয়ে দিয়ে দেই। এটা ডিফল্ট রাউটটা কত? 192.168.60.1। এটা হলো আমার ডিফল্ট গেটওয়ে। বুঝতে পারছেন? তাহলে আমার ডিফল্ট গেটওয়ে দেওয়া হয়ে গেল। তারপরে কি দিতে হয়? ডিএনএস সার্ভার। কি দিতে হয়? ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভার। ধরেন ডিএনএস দিলাম আমি 8.8.8। যদি আপনার দুইটা ডিএনএস সার্ভার হয়, এখানে প্যাকেট ট্রেসারে একটাই বসানো যায়, সেই কারণে নাই। কিন্তু রিয়েল লাইফে আপনি চাইলে দুইটা তিনটা বসাইতে পারেন, স্পেস দিয়ে দিলেই সেকেন্ডারি হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো বলো, মেসেজ করে দাও, আল্লাহ হাফেজ। ঠিক আছে? তাইলে আমার ডিসিপি করা শেষ। কত সোজা দেখছেন কি করছি? আরেকবার দেখাই। ডিসিপি তে করতে কি করতে হয়? প্রথম ডিসিপি থেকে কিছু আইপি বাদ দিয়ে দিতে হয়, যেগুলি ডিসিপি তে দিতে হয় না। সেই জন্য দিতে হয় কি, আইপি ডিসিপি এক্সক্লুড অ্যাড্রেস। কি বলতে হয়? আইপি ডিসিপি এক্সক্লুড অ্যাড্রেস। তাহলে এগুলি ডিসিপির মধ্যে যাবে না। তারপরে করতে হয় কি, একটা পুল ক্রিয়েট করতে হয়, আইপি ডিসিপি পুল। মানে যে পুলের থেকে, এটা হলো পুলের নাম, এটা থেকে কি হবে, এই পুল থেকেই সে কি করবে, ডিসিপি করে করে সবাইকে আইপি দিবে। তো প্রথম যেটা করতে হয়, নেটওয়ার্কটা ডিক্লেয়ার করতে হয় যে কোন নেটওয়ার্ক থেকে সে পাবে, সাথে সাবনেট মাস্কটাও দিয়ে দিতে হয়, কারণ আমরা আইপি দেই, সাবনেট মাস্ক দেই। তারপরে এটা দিয়ে আমরা এই এই সিলেক্ট জায়গা থেকে আমরা আইপি দিলাম, সাবনেট মাস্কও দিলাম। তারপরে এখান থেকে কি করব, আমরা গেটওয়েটা দিলাম, ডিফল্ট রাউট। এটা হলো আসলে গেটওয়ে। বুঝতে পারছেন? তারপরে কি দিলাম, ডিএনএস সার্ভার। যে ডিএনএস সার্ভারটা আমরা পিসিতে আইপি যখন পাই, যে দেখেন এখান থেকে যখন আমরা আইপি পাই, কি কি পাই আরেকবার আমরা একটু দেখি। এই দেখেন, আমি আইপি অ্যাড্রেস পাইছি, আমি সাবনেট মাস্ক পাইছি, আমি ডিফল্ট গেটওয়ে পাইছি, ডিএনএস সার্ভার পাইছি। দেখছেন? জি স্যার। তো এই কয়টা জিনিস আমরা ওইখানেও পাবো। আমরা ওখানে 00 দিলাম কেন? ডিএনএস সার্ভারে হ্যাঁ, ডিএনএস সার্ভারটাতে আমরা 00 দিলাম কেন? কোনটা কোনটা? ওই ডিএনএস সার্ভার 0.0.0 00 না তো, 8.8.8.8 দিছি। এটা 00 না, 8.8.8.8। স্যার ওই একটু অস্পষ্ট বোঝা যাচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। কি ক্যামেরাতে দেখা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন না? জি পাচ্ছি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমার ডিসিপি করা শেষ। এখন দেখেন, আমরা আমাদের নেটওয়ার্কে যাই, এখান থেকে পিসি গুলির আইপি উঠাই দেই। দেখছেন আইপি চলে আসছে, যে আইপি বসাইছেন 21 আইপি চলে আসছে কিনা? জি স্যার, অটোমেটিক জি স্যার। চলে আসছে। এটা থেকে উঠাই দেই। দেখছেন চলে আসছে পরের আইপি। 20 থেকে পাচ্ছে নাকি 1 থেকে পাচ্ছে? সব কিন্তু 20 এর পরে পাচ্ছে। 22, 23। দেখছেন? জি স্যার।
তাইলে আপনার অফিসের কাজ শেষ, মোটামুটি নেট হয়ে গেল, ডিসিপি হয়ে গেল। আমাদের কালকের ক্লাসে বাকি আছে শুধুমাত্র ভিপিএনটা করলে আমরা 10টা কাজই করতে পারবো। এই 10টা কাজ যদি আমরা নেক্সট ক্লাসে করব, সবাইকে একটু পারলে জানাই রাখেন, সবাই যেন মিস না করে। আমি প্রথম ভিপিএন পড়াবো, তারপরে আমি পুরা ল্যাবটা করাবো, একদম বলে বলে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। এবং আমরা নেক্সট ক্লাসে শুরু করব 9:15 মধ্যে শুরু করে দিব, কি অ্যাটেন্ড করেন আর না করেন। আমরা প্রথম 15 মিনিট শুধু হয়তো একটু ডিসকাস করতে পারি। আমরা প্রথম 15 মিনিটের মধ্যে এসিএল নিয়ে কথাবার্তা বলবো, যেহেতু এসিএলটা একটা রিপিট পার্ট। প্রথম 15 মিনিট আমি এসিএল, পুরা 15 মিনিটের মধ্যে এসিএলটা বুঝাবো আপনাদেরকে। তারপরে আমরা 15 মিনিট পরে থেকে ভিপিএন শুরু করবো ইনশাল্লাহ। তারপরে আশা করি যে প্রথম 2 ঘন্টার মধ্যে আমাদের ভিপিএন শেষ হয়ে যাবে। পরের 2 ঘন্টায় আমি পুরা ল্যাবটা করাবো আপনাদেরকে। সেজন্য সবার কাছে রিকোয়েস্ট রইলো, যাদের সাথে যার যার আছে, রিলেশন আছে, চেষ্টা করবেন সবাইকে একটু জানাইতে। আজকে যারা যারা অ্যাটেন্ড করছেন তো আলহামদুলিল্লাহ, তাও ভালো যে প্রথম 8 জন ছিলেন, 4 জন অ্যাড হয়েছেন। হ্যাঁ, একটু হলেও শান্তি পাইছি। কিন্তু প্রথম দিকে যারা ছিলেন না, অনেক কষ্ট পাইছি যে আসলে এইভাবে ফোন দিয়ে দিয়ে ক্লাস করাটা আসলে বিরক্তিকর। হ্যাঁ, যাই হোক, আপনারা আছেন, ভাল লাগছে। তো নেক্সট ক্লাসে আবার দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আজকে আর পড়াবো না। ঠিক আছে, এতটুকু বাসায় প্র্যাকটিস Yes, sir. করেন, ভালো হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।